আমার সামনে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। তো এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বেশি খারাপ অবস্থা এবং ওনার উপার্জন করার মতো কোনো ব্যক্তি নেই। তো আমরা আজকে এই মহিলা এবং অসহায় মহিলাটির ঘরের ব্যাপারে এবং ওনাকে সাহায্য করার ব্যাপারে আজকে আমাদের এই কন্টেন্টটি তুলে ধরার চেষ্টা করছি। ওনার নাম কি? রহিমা। রহিমা জি। ওনার বিয়ে শাদী হইল নাকি? হ্যাঁ, বিয়ে মাইয়া দিব আছে তো। মেয়ে দু আছে। জি। ইন ঘরে বিয়ে দিন না? হ্যাঁ, বিয়ে দি। তার বাপ পড়ে তারা বাপ নাই। নাই জি। মানে গেই গো আর কি। জি। তো অনর এই যে ঘর ইয়ান এখন ইয়ান কি অনর শ্বশুর বাড়ি না না, আর বড় বাড়ি। অনর বড় বাড়ি? জি। তার দুইটি কন্যা সন্তানকে রেখেই বিগত 50 বছর পূর্বেই তার স্বামী তাকে রেখে চলে গিয়েছেন, আর কখনো ফেরা হয়নি। বর্তমানে তার উপার্জন করার মতো কোনো ব্যক্তি এই পরিবারে নেই। এই ঘর ইয়ান এনে খনে বাঁধি দিল ইয়ান মানে বেগুন বিহনে সাহায্য করি এটা বাঁধে দিয়ে এলাকাবাসী এলাকাবাসী সাহায্য করে বাঁধে দিয়ে। এখন ইনকাম করি বুঝাইলে হনে কি নাই না? এটা কি হয়? হনে তো শুধু দুও মেয়ে হ্যাঁ, তো দুয়া মাইফা আর বোন তো মাইফা হুয়া ফুয়া জলে খাফারা করে। অনর বঞ্চ কি আর থাকে না? হ্যাঁ, আর বোন হুদ আর দুই ফ্যামিলি। এই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি চুলা আছে যেগুলো আমাদের বাঙালিরা ব্যবহার করে। এই ঘরের অবস্থা এতটাই নাজুক যে এইখানে কোনো ভালো মানুষ বা সাধারণ মানুষ এখানে থাকার কোনো পরিস্থিতি নেই। এরকম কষ্টের একটা জীবন যাপন করতেছে আমাদের এই অসহায় পরিবারটি। স্বামীর ঘর না থাকায় থাকতে হচ্ছে পৈতৃক জায়গাতেই। আরও গভীর কথা হচ্ছে, এই ছোট্ট ঘরে উনি একজন নন, বরং ওনার আরও একটি বোন এই ঘরে থাকেন। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে। একটি ছোট পরিবার, ইনকাম করার মতো কোনো মানুষ নেই। এলাকাবাসীর সাহায্যেই এতটুকু জীবনযাপন করা। ইয়ান অনর তৈলি পৈতৃক সম্পত্তির ঘর আর কি। হ্যাঁ, জি। এখন অনর এনে দিনাতিপাত কেন হয় দুধ যে রাতির বাতিন কেন জোগাড় হয়? আল্লাহ জোগাড় করে। আমি মানে এন্ডে আনারে এলাকা পরি টিলাফারা পরি এন্ডে বিয়া আগুনে আর বিয়া কোনো মাবুত করে। দেখগুনে বিয়া কোনো মাবুত করে। অর্থাৎ এলাকার প্রত্যেকটা মানুষ যেভাবে ওনারা সাহায্য করে এভাবে চলন অনেক। হ্যাঁ, এইটা চলে যায় আল্লাহ দিলে। আচ্ছা যাক, এই যে অনে আর দর্শকের কাছে কোনো ধরনের সাহায্য বা কোনো কিছু সাইবার আছে কিনা একটু ডিটেলস? আমি সাহায্য আর ঘর গানে কিনি আল্লাহ রহমত আর ঘর গানে কিনে বাঁধে দিবে আল্লাহ বালা মাথা চাই না বা নামা সালাম ভরে দেয় তার আর দোয়া করছুম তোমার আর দোয়া করছুম। আচ্ছা, ঘরের বাইরে অন্য কোনো কিছু সাইবার আছে কিনা? আর আছে বা 40 ফিরিন না পার যাতে শিখে বা কিছু ওনারা যদি সাহায্য করেন ইয়ান আলহামদুলিল্লাহ। এলাকায় নাম কি? ইয়ানার নাম হয়ে যে পাড়া মাইছে। ঘরে প্রবেশ করার যেই আঙ্গিনা বা উঠান, সেই উঠানেও রয়েছে প্রচুর পরিমাণে কাদা আর ময়লাযুক্ত। এই পরিবারের আঙ্গিনা, রাস্তা কিংবা ঘর অথবা বসত বাড়ি কোনোটাই ঠিক নেই। অনেক কষ্টেই দিন যাপন হচ্ছে পরিবারটির। তো আপনারা অনেকেই আমাদেরকে বারবার আমাদের এই কন্টেন্টগুলো দেখে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশেও অনেকেই আমাদেরকে সাহায্য করে থাকেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদেরকে ফুটিয়ে তুলতে পেরেছি কী পরিমাণ অসহায়ভাবে একটি জীবন যাপন করা হচ্ছে। তো আশা করি সকলে আমাদের পাশে থাকবেন এবং দৈনিক ৭১ টিভির যাবতীয় আপডেট পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।